মুসলমান দাবি করার পরে নিজে রমজানের রোজা রাখে না, আবার ক্রিটিসাইজ করে করে বলে ভাত নাই যার রোজা হলো তার, আমার ভাতের অভাব নাই এই জন্য রোজা রাখার দরকার। আসলেই কি নাই? না আছে, আছে আছে। রমজানে রোজা পালন করা লাগবে। আপনি এই দিকে মানুষদের আহ্বান করবেন, আপনার মেয়েটাকে কল্যাণের দিকে আহ্বান করবেন। এর মানে হলো পর্দার দিকে আহ্বান করা লাগবে। আপনার সন্তানকে কল্যাণের দিকে আহ্বান করবেন, তার মানে হলো ইসলামের দিকে আহ্বান করা লাগবে। সন্তানকে ইসলাম মাইন্ডের করতে হবে, কোরআন মাইন্ডের করতে হবে। আহা, আপনি আপনার সন্তানকে পাইলট বানান, সমস্যা নাই, ডাক্তার বানান, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই, কিন্তু পূর্বে সর্বপ্রথম মুসলমান হিসেবে সন্তানের মধ্যে দ্বীনি শিক্ষা ঢুকায়া দেওয়ার দরকার আছে না না? এরপরে আপনি যা খুশি বানান, তাহলে কল্যাণ যিনি দিবেন তিনি কে? আচ্ছা বলেন ভাই, আজকে ডাক্তারি যে ব্যবসা আমাদের বাংলাদেশে চলতেছে, ডাক্তারি কি? কসাই না, ব্যবসা ধরেন, ওই হাট শব্দটা না বলি, অথচ সেই ডাক্তারকে আমরা চোখে দেখি না, চোখে দেখি খালি বক্তাদের। বলে হুজুররা খালি ব্যবসা করে। কি করে? ব্যবসা। কথায় কথায় খালি হুজুর পেছে যায়। ডাক্তারেরা ব্যবসা করতেছে না ভাই? কথা কন না কেন? আমার বক্তাদেরকে আমি ভালো বলতেছি না, যারা খারাপ করে তাদের খারাপই বলতে হবে, কিন্তু ডাক্তারদের মধ্যেও ব্যবসায়ী আছে না নাই? আপনার মাথা ব্যথা দেখবেন 10 রকমের টেস্ট দিয়ে বেরিয়ে লাইছে। হয়েছে কি? দিছে হলো আপনার ইসিজি থেকে শুরু করে হার্ট টেস্ট, ব্লাড টেস্ট, পিসাব। আরে মাথায় পরীক্ষা করবি, তোর পিসাবে কি হয়েছে? কথা কয় না। এক মুরব্বী আমার সামনে ডাক্তারকে ঝাড়ি দিল, আমি নিজে উপস্থিত। গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সামান্য একটা রোগের জন্য এসেছে, বিল হয়েছে 5,000। কয় হাজার? এখন বিরক্ত হয়ে রাগ করে ডাক্তারকে বলতেছে, আপনারা সেতার ডাক্তার। ডাক্তার হতভম্ব হয়ে গেছে। মুরব্বী কয় কি? কয় হ, আপনারা সেতার ডাক্তার। অর্থে আমাদের মুরব্বী আগের ডাক্তারও ভালো ছিল, গ্রামের ডাক্তার আদরেই বলে দিত আপনার কি হয়েছে, আর আপনারা টেস্ট ছাড়া কিছু পারেনি না। পরে বুঝলাম মুরব্বীর কথা যদিও রাগের কথা, কিন্তু যুক্তি আছে। কথা কন না কেন? পরীক্ষা করেই যদি দেখে বলা লাগে, ও তো সবাই বলতে পারবে, তা আপনি ডাক্তারিটা শিখলেন কি? তাও আবার ভিজিট দিয়ে লাইনে দাঁড়ায়া থাকতে হয়, আবার যিনি ডাক্তারের গেটে থাকে মাঝে মাঝে টাকা খুশি দিয়ে তারপরে সিরিয়াল আগে নিতে হয়। এইটা কি মানুষকে কল্যাণের দিকে ডাকা নাকি? বলেন। শের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। একটু গলা খ্যাকর দেন তো সবাই। আরেকবার। বাজা কোসা আছে? সমস্যা আছে? গজলটা একটু মন ভরে, প্রাণ ভরে, উচ্চ আওয়াজে একই তালে গাইতে পারবো না ইনশাআল্লাহ? আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের মহামানব এসেছে,
আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, আমিনার কোলে চন্দ্র দোলে, আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে, রাসূল এসেছে হাবিব এসেছে। আল্লাহু আকবার। মহব্বতে বলি আল্লাহু আকবার। দেওবন্দ দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের সুনামধন্য করেন যে আল্লাহকে খুশি করার জন্যই বসে আছেন। আল্লাহর কসম প্রতিটা সেকেন্ডে আপনার আমলে নফল ইবাদতের সওয়াব হবে। তাহলে নিয়ত করব কি বক্তাকে খুশি করতে না আল্লাহরে খুশি করতে? আল্লাহকে খুশি করতে যারা বসে থাকবেন, আশা করা যায় কিয়ামতের দিন মাহফিলটা নাজাতের জরিয়া হলেও হয়ে যেতে পারে। যারা এসেছেন তারা ভাগ্যবান, যারা আসতে পারেন নাই তারা দুর্ভাগা। এটা আমি বলি নাই, বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমরা যারা এসেছি এবং যারা আসতে পারি নাই নিয়ত করতেছেন সকলকেই কবুল করেন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমরা সূরা আলে ইমরান ৩য় নম্বর সূরা, এই সূরার ১০৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথাটা কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটা জাতি গোষ্ঠী দল থাকা প্রয়োজন, খুবই দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। কার কথা? আল্লাহ নিজে বলছেন, তোমাদের মধ্যে এমন একটি দল, এমন একটি গোষ্ঠী, এমন একটি সম্প্রদায়, এমন একটি জাতি থাকা খুবই দরকার, যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। শুধু এরা মানুষকে কল্যাণের দিকে ডাকবে না, ওয়ায়ামুরুনা বিল মা'রুফ। এই গোষ্ঠী শুধু মানুষদের কল্যাণের দিকে আহ্বান করবে না, এই মানুষগুলো ন্যায় কাজের আদেশ দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এবং ন্যায় কাজের আদেশ দেওয়ার পাশাপাশি এই জাতি, এই গোষ্ঠীর সম্প্রদায়, এই দলটি মানুষদেরকে অন্যায় থেকে বাধা প্রদান করবে।
আমার আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বললেন। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা খুবই প্রয়োজন যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, 2 নাম্বার ন্যায় কাজের আদেশ করবে, 3 নাম্বার অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ তাআলা যেন বুঝাতে চান, বান্দারা তোমরা যদি ওই দলের মধ্যে, গোষ্ঠীর মধ্যে মিশে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি এই 3টা গুণ বৈশিষ্ট্য কোনো লোক, কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দলকে দেখতে পাও, আর ওই গোষ্ঠীর মধ্যে যদি মিশে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই শ্রেণীর মানুষগুলাই চূড়ান্ত সফল কাম হয়ে যাবে। আর একটু মহাব্বতে বলে, আল্লাহর ভাষায় যারা সফল কাম, এরকম সফলতা আমরা চাই কিনা ভাই? কারণ দুনিয়াতে আমি ব্যবসা করলেও সফলতা চাই। আমি ছোট্ট দোকানদার, বড় একটা দোকানের মালিক হতে চাই। দুনিয়ার ময়দানে যারা চাকরি করে, চাকরির মধ্যে সফলতা চায়, ধীরে ধীরে প্রমোশন পেতে পেতে বলেন তো বড় একটা পোস্টে অধীনস্থ হতে চায় কি চায় না? দুনিয়ার ময়দানে যিনি মাছের ব্যবসা করে, তার নিয়াত হলো ছোট্ট একটা পুকুর আবাদ করতে করতে বড় পুকুরের মালিক হয়ে যাবে, এটাই তার সফলতা। দুনিয়ার ময়দানে যারা গরুর আবাদ করে, গরুর খামার করে, বলেন তো ভাই সফলতা হিসাবে 2টা থেকে শুরু করে যত গরু বাড়ে তার সফলতা মনে হয়। এক পর্যায়ে উনি যখন গরুর খামার দিয়ে ফেলে, উনি মনে করে আমি ব্যবসার দিকে সফল হয়ে গেলাম। দুনিয়ার ময়দানে ছাত্র ছাত্রী যারা আছে, বোর্ড পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাওয়ার জন্য নিজেকে বড় প্রস্তুত করে, দুনিয়ার জমিনে যারা বিসিএস ক্যাডার হওয়ার জন্য দিনরাত 18 ঘন্টা লেখাপড়া করে, তারা চূড়ান্ত সফল হয়ে যায়। তখন বিসিএস পরীক্ষায়, ভাইভা পরীক্ষার মাধ্যমে ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে যখন, ঠিক কিনা ভাই? তার মানে দুনিয়ার জমিনের সফলতা বুঝলাম আমরা। যে যেদিকেই থাকি আমাদের বক্তা মনে করে ছোট আছি, ছোট থেকে মাইজেনের দিকে যাইতেছি, কিন্তু টার্গেট হলো আমির হামজা ভাইয়ের মতো যদি হতে পারতাম তাহলে সফল হতে পারতাম। কথা কয় না? দিদারি ভাইয়ের টার্গেট হলো উনি যেন আপনার সাদিকুর রহমান আজহারের মতো একটা প্রসিদ্ধ একজন আলেম হতে পারে, ঠিক কিনা? তার মানে হতে পারলেই উনি সফল। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে ব্যবসায় যায় সফলতা পাইলা, চাকরিতে সফলতা পাইলা, বক্তাতে সফলতা পাইলা, ছাত্র ছাত্রী হিসাবে সফলতা পাইলা, কিন্তু এই সফলতা চিরদিন ধরে রাখা যাবে? কথা বলা লাগবে, যাবে? কেন যাবে না? ওই যে আপনাদের কবরস্থান অপেক্ষায় আছে, কবে কাকে তার কোলের মধ্যে শোয়া নিবে বলেন তো ভাই? মাছ ব্যবসায়ীও মারা যায় কি যায় না? গরুর খামারওয়ালা মারা যায় কি যায় না? চাকরিজীবী মারা যায় কি যায় না? ছাত্র ছাত্রীরা মারা যায় কি যায় না? বক্তারা মারা যায় কি যায় না? তার উজ্জ্বল প্রমাণ হলো আমাদের আদরের কাউসারি আপনারাও অনেক সম্মান করতেন, ভালোবাসতেন। পুরা বাংলাদেশ ব্যাপী তার কিন্তু সুনাম শক্তিতে ছড়ায় গিয়েছিল। বলেন তো এই মানুষটা এত প্রসিদ্ধ হওয়ার পরেও দুনিয়াতে বেঁচে আছে না কবরে ঘুমায়া গেছে? তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনের সফলতা চূড়ান্ত সফলতা নয়। আপনি দুনিয়ায় সফল হন আর বিফল হন, একদিন মারা যেতে হবে। আজরাইল আমিন আপনার কাছে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
আমি এই সফলতা দ্বারা যাদেরকে বুঝাইছি এরা দুনিয়ার সফলতা নয়, এটা হবে কিয়ামতের সফলতা। আর এই সফল কাম হয়ে যাওয়ার পরে ওই মানুষগুলো কোনোদিন মারাও যাবে না, বৃদ্ধও হবে না, দাঁতও পড়বে না, দাড়িও পাকবে না, চোখে কমও দেখবে না, যৌবনও হারাবে না। আরো আসতে বলে, আজকে যাদের দাঁত পড়ে গেছে দাওয়াত খাইতে সমস্যা হয় কিনা? কথা বলে না। আজকে যাদের চোখে কম দেখেন চাষটলের মধ্যে বসে টিভি দেখতে সমস্যা হয় কিনা? কোরআন শরীফটা নাই দেখার কথা বললাম, কারণ এখন এলাকায় তো চাষটল বেরিয়ে গেছে। যে চাষটলে টিভি নাই ও চাষটলে তো হাজিরাও বসে না। বাস্তব কথা বলছে, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদের সাথে। গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম ছিল সিতুলিয়া নতুন পাড়া, মশিপুর দিয়ে ঢুকতে হয়। আমি ঢুকে একটা রাস্তা ভুল করবো এই চিন্তা করে চিন্তা করলাম একজনকে জিজ্ঞাসা করব। কিছু দূর যাওয়ার পরে আমার যদি ধারণা ঠিক হয় কমপক্ষে ৭০ বছর বয়স হবে। কয় বছর? তাহলে বুড়া না জুয়া? কেমন বুড়া? সেই বুড়া মাল, গড়ানে সাইডে গড়ানে কাজ থইয়া এইভাবে তাকায় আছে। অথচ এই মানুষটা যখন মসজিদে যাবে কয় বাবা মাজায় ব্যথা, বইসে নামাজ পড়ি। কথা কয় না? কাজ থইয়া টিভিতে ছবি চলতেছে, উনি দেখতেছে চাষটলের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম বাবাজি আমরা এই রাস্তায় যাব, রাস্তা কোনটা? দেখাইয়া দিলেন। পরে বললাম বাজান যদি দেখতে উপরে উইটা ওই যে বেঞ্চে বইসে দেখেন, মাজায় সমস্যা হইব তো। আছে না নাই? আপনাদের এলাকায় টিভি নাই, ডিশ লাইন নাই, ওয়াইফাই নাই? আছে আছে ওয়াইফাই, আমরাও হয়ে গেছি হাইফাই। বুড়া মানুষ জুয়ান মানুষ সব একই জামাতে বইসে টিভি দেখে এখন। নাউজুবিল্লাহ কন না কেন? তাহলে চোখ যাদের খারাপ নষ্ট হয়ে গেছে, আমি কোরআনের কথা বললাম না কেন? কারণ এখন মুরব্বীরাও কোরআন পড়তে চায় না। সময় পাইলে চলে যায় চাষটরে, সময় পাইলে চলে যায় গীবত করতে, সময় পাইলেই চলে যায় বন্ধুদের সাথে। কোরআন আর কেউ পড়তে চায়? তাহলে দুনিয়ার জমিনে আপনার চোখ নষ্ট হয়ে গেল, আপনার দাড়ি পেকে গেল, দাঁত পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা বান্দি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, বলতে আমি আল্লাহ যাদেরকে বুঝিয়েছি সেটা হলো কিয়ামতের ময়দানে এই মানুষগুলো চূড়ান্ত সফল হয়ে যাবে তখন, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে যখন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে দলিল দেন, বলেন ও বান্দা বান্দি তোমরা যদি চূড়ান্ত সফল হতে চাও, যেই দিন আমি আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিব, ওই কিয়ামতের দিন তোমাদের মধ্যে যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে জান্নাতে প্রবেশ করবে এরাই চূড়ান্ত সফল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই সফলের জীবন চাই কি চাই না? আসতে বলেন কেন? কারণ ওই দিন সফল হলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, ওই দিন সফল হলে জান্নাতের মধ্যে বালাখানা দিবে, ওই দিন সফল হলে জান্নাতের মধ্যে 4টা নহর দিবে, ওই দিন সফল হলে জান্নাতের মধ্যে
কম পক্ষে 70টা হুর দিয়ে দেবে। ওই দিন সফল হলে আপনাকে আদম নবীর মতো আল্লাহ উচ্চতা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওই দিন সফল হলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের মতো আপনার চেহারা আমার আল্লাহ করে দিবেন। ওই দিন সফল হলে সাইয়েদানা দাউদ নবীর মতো কণ্ঠ আল্লাহ আপনারে দান করে দেবেন। শুধু তাই নয়, ওই দিন সফল হলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, বান্দা বান্দি আর তোমাদের কোনো দিন মরতে হবে না, মরণ নাই, মরণ নাই, আবাদান আবাদা, চিরকাল পর্যন্ত সেখানে বসবাস করবেন। তাহলে চূড়ান্ত সফলতা। আমরা যদি পৃথিবীর জমিন থেকে জান্নাতে যেতে চাই, সফল হয়ে যেতে চাই, বলেন তো কয়টা গুণের প্রয়োজন? আসতে বলবেন না, জোরে বলুন কয়টা? 1 নাম্বার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াদউনা ইলাল খায়র, মানুষদের কল্যাণের দিকে ডাকা লাগবে, আহ্বান করা লাগবে। এই গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি কিয়ামতে সফল হয়ে যাবেন। মানুষকে কিসের দিকে ডাকা লাগবে? বলেন বলেন। কল্যাণ কি সুদ? বলেন। অথচ নিজেও কিস্তি তুলি আর একজনরেও পরামর্শ দেই। অথবা আমি বলি, ভাই অফিসে যাই, পরিচিত আছে অফিসার আমার, আপনার আমি জামিনদার হব। কি হব? নবীজির হাদিস থেকে শোনাচ্ছি, সুদের সাথে জড়িত 4 জন মানুষ জাহান্নামে যাবে। যদি বুঝে থাকেন বলেন কয়জন? 1 নাম্বার, যিনি সুদ নিল। 2 নাম্বার, যিনি সুদ দিল। 3 নাম্বার, যিনি সুদটা লিখে রাখলো। আর 4 নাম্বার, যিনি সাক্ষ্য থাকলো, গ্যারান্টার হলো। নবীর ঘোষণায় এই সুদের সাথে জড়িত 4 জন মানুষ আমার আল্লাহর জাহান্নামে যাবে। আমি আমার বাংলাদেশে অনেক মানুষ দেখেছি যারা নিজে সুদ খায় না, সুদ দেয় না, কিন্তু মাঝে মাঝে যারা কিস্তিতে টাকা তোলে তাদের গ্যারান্টার হয়। মানে মানুষ ভালো তো, কইলো বাবা আপনি ভালো মানুষ, আপনি গেলেই কাজ হবে। উনি বুঝে আর না বুঝে যা গ্যারান্টার হয়। আছে না নাই? আছে না নাই? তাহলে এটা মানুষকে কল্যাণের দিকে ডাকা নয়। কল্যাণের দিকে ডাকা হলো, ভাই নামাজের দিকে আসো। কোন দিকে? বলেন কোন দিকে? আমরা কি ডাকি? আমরা তো নিজেরাই যাই না, তো ডাকবো কেমনে? কারণ হল আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, এবং নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা বলেছেন, তার মানে আগে নিজে পড়ো, তারপরে পড়ার কথা বলো। নিজে যদি না পড়ি আমার কথা কেউ শুনবে না। আমি যদি নামাজ না পড়ি, স্ত্রীকে যদি বলি, স্ত্রী তো নামাজ পড়বে না। সন্তানকে বললে সন্তানও পড়বে না। পাড়া প্রতিবেশীদের বললে বলবে আপনি নিজে আগে পড়েন। ঠিক কিনা? তার মানে কায়েমের মধ্যে পড়া আছে না নাই? এ ভাই কথা বলেন, আছে না নাই? এই জন্য কায়েমের মধ্যে পড়া আগে, তারপরে বলা হলো পড়ে। তাহলে মানুষ কি কল্যাণের দিকে ডাকার অর্থ হলো নামাজের দিকে আহ্বান করা, যাকাতের দিকে আহ্বান করা, হজের দিকে আহ্বান করা, এবং রমজান মাসে রোজার দিকে আহ্বান করা। অথচ আমাদের মধ্যেই অনেক মানুষের রোজা আসলে গ্যাস বাড়ে। কথা কয় না? রোজা আসলে কি বাড়ে? গ্যাস্ট্রিক। তো শুধু গ্যাস বাড়লে তো গ্যাসের দাম কমার কথা ছিল। এমন মানুষ আছে না নাই? মুসলমান দাবি করার পরে নিজে রমজানের রোজা রাখে না,
আবার ক্রিটিসাইজ করে করে বলে ভাত নাই যার রোজা হলো তার। আমার ভাতের অভাব নাই, এই জন্য রোজা রাখার দরকার। আসলেই কি নাই না আছে? আছে আছে। রমজানে রোজা পালন করা লাগবে। আপনি এই দিকে মানুষদের আহ্বান করবেন, আপনার মেয়েটাকে কল্যাণের দিকে আহ্বান করবেন। এর মানে হলো পর্দার দিকে আহ্বান করা লাগবে। আপনার সন্তানকে কল্যাণের দিকে আহ্বান করবেন, তার মানে হলো ইসলামের দিকে আহ্বান করা লাগবে। সন্তানকে ইসলাম মাইন্ডের করতে হবে, কোরআন মাইন্ডের করতে হবে। আহা, আপনি আপনার সন্তানকে পাইলট বানান, সমস্যা নাই। ডাক্তার বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। কিন্তু পূর্বে সর্বপ্রথম মুসলমান হিসেবে সন্তানের মধ্যে দ্বীনি শিক্ষা ঢুকায়া দেওয়ার দরকার আছে না না? এরপরে আপনি যা খুশি বানান, তাহলে কল্যাণ যিনি দিবেন তিনি কে? আচ্ছা বলেন ভাই, আজকে ডাক্তারি যে ব্যবসা আমাদের বাংলাদেশে চলতেছে, ডাক্তারি কি? কসাই না, ব্যবসা ধরেন, ওই হাট শব্দটা না বলি। অথচ সেই ডাক্তারকে আমরা চোখে দেখি না, চোখে দেখি খালি বক্তাদের। বলে হুজুররা খালি ব্যবসা করে। কি করে? ব্যবসা। কথায় কথায় খালি হুজুর পেছে যায়। ডাক্তারেরা ব্যবসা করতেছে না ভাই? কথা কন না কেন? আমার বক্তাদেরকেও আমি ভালো বলতেছি না, যারা খারাপ করে তাদের খারাপই বলতে হবে। কিন্তু ডাক্তারদের মধ্যেও ব্যবসায়ী আছে না নাই? আপনার মাথা ব্যথা দেখবেন 10 রকমের টেস্ট দিয়ে বেরিয়ে লাইছে। হয়েছে কি? দিছে হলো আপনার ইসিজি থেকে শুরু করে হার্ট টেস্ট, ব্লাড টেস্ট, পিসাব। আরে মাথায় পরীক্ষা করবি, তোর পিসাবে কি হয়েছে? কথা কয় না। এক মুরব্বী আমার সামনে ডাক্তারকে ঝাড়ি দিল, আমি নিজে উপস্থিত। গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সামান্য একটা রোগের জন্য এসেছে, বিল হয়েছে 5,000। কয় হাজার? এখন বিরক্ত হয়ে রাগ করে ডাক্তারকে বলতেছে, আপনারা সেতার ডাক্তার। ডাক্তার হতভম্ব হয়ে গেছে। মুরব্বী কয় কি? কয় হ, আপনারা সেতার ডাক্তার। অর্থে আমাদের মুরব্বী আগের ডাক্তারও ভালো ছিল, গ্রামের ডাক্তার আদরেই বলে দিত আপনার কি হয়েছে, আর আপনারা টেস্ট ছাড়া কিছু পারেনি না। পরে বুঝলাম মুরব্বীর কথা যদিও রাগের কথা, কিন্তু যুক্তি আছে। কথা কন না কেন? পরীক্ষা করেই যদি দেখে বলা লাগে, ও তো সবাই বলতে পারবে। তা আপনি ডাক্তারিটা শিখলেন কি? তাও আবার ভিজিট দিয়ে লাইনে দাঁড়ায়া থাকতে হয়। আবার যিনি ডাক্তারের গেটে থাকে মাঝে মাঝে টাকা খুশি দিয়ে তারপরে সিরিয়াল আগে নিতে হয়। এইটা কি মানুষকে কল্যাণের দিকে ডাকা নাকি? বলেন আমার ভাইয়েরা, ডাক্তারি পেশাটা হলো উত্তম একটি পেশা। একটা ডাক্তার সন্তানের কলিজার মধ্যে আল্লাহর কোরআন নৈতিকতা যদি থাকতো, আল্লাহর কসম গরিব মুনা মানুষদের সাথে ডাক্তারি খেলা খেলে সর্বশান্ত করতে পারত না। কিন্তু তারা মানুষকে আজ কল্যাণের দিকে ডাকে না, ব্যবসা নিজেরা করতেছে, নিজে বড় লোক হচ্ছে। ঠিক কিনা কও? আমার ভাইয়েরা, মানুষকে কল্যাণের দিকে ডাকা হলো জাহান্নাম থেকে ফিরানোর জন্য, জান্নাতে নেবার জন্য আহ্বান করা। এটা হলো কল্যাণের জন্য ডাকা। ভাই, আমি দেখতেছি আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন, আর হাঁটা যাবে না। আসেন আপনারা ফিরে আসেন। বলেন তো দেখি, আমরা আলেমেরা যখন দায়িত্ব নিয়ে আল্লাহর কোরআন পড়ে পড়ে এই আয়াত থেকে কথা বলি, অনেকের কাছেই খারাপ লাগে। তারা বলতে চায়, হুজুর এই ওয়াজ বাদ দিয়া কবরের ওয়াজ করেন আর আসমানের উপরের ওয়াজ করেন। ওয়াজ ওই জায়গায় করা লাগবে? কথা বলে না। একটা মানুষ মারা গেলে ওই মানুষের কোনো আমল করার ক্ষমতা থাকে ভাই? তো ওয়াজ করে করবেন ওই জায়গায় কোন? আপনাকে যদি আমি এখন ভালো করতে পারি, তাহলে আপনি কবরে শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। দুনিয়াতে আপনি চোর বদমাইশ ডাকাতি হয়ে বেঁচে থাকবেন, আর মরার পরে বড় হুজুর জানাজা দেয়া কইব রব্বানা জালামনা। আল্লাহ কবি কবরে রেখে দেখ, বাটাম রেডি আছে।
তাহলে ভালো তো দুনিয়ায় করা লাগবে, ঠিক কিনা? এখন কবরে যায় কি নামাজ পড়তে পারবেন ভাই? যাকাত দেওয়া যাবে? এ দলিল তো আমার না, নবীজি নিজে মুখে বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকতা আনহু আমালা। মানুষ যখন মারা যায় দুনিয়ার আমলের সব দরজা বন্ধ হয়। আর আমাদের কিছু মানুষের যুক্তি হলে, হুজুর ওয়াজ করবেন খালি উপরে আর নিচে, আমরা যে চোর এটা বলবেন না, কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝেন, উদাহরণ দিলে আরো বুঝতে সুবিধা হবে। এই দেওবগের অনেক মানুষ মারা গেলে বলেন তো জানাজার নামাজে যান কি যান না? জানাজার নামাজে দাঁড়াইয়া চতুর্থ তাকবীরে একটা দোয়া পড়তে হয়, জানেন সবাই? কথা কয় না। এ জায়গাতেও সমস্যা আছে না নাই? যারা জানেন আপাতত বলেন তো দেখি। প্রথম আমরা যেটা চতুর্থ তাকবীরে পড়ি, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, কি পড়ি? আল্লাহ আপনি মাফ করে দিন আমাদের মধ্যে যারা বেঁচে আছে। তাহলে দাঁড়াইছেন কার জানাজায়? মৃত মানুষের। বলেন কার? দোয়া পড়তেছেন আগে কার? যারা বেঁচে আছে। আবার যখন আপনি মোনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আগে দুনিয়ায় ভালো দাও, তারপরে আখিরাতে ভালো দিও। এবার বলেন তো তাহলে দুনিয়ার কথা আগে না আখিরাতের কথা আগে? জানাজায় দাঁড়ায় আমরা মৃত মানুষের জানাজায় দাঁড়ায় আগে জীবিত মানুষের জন্য দোয়া করতেছি। তার মানে বোঝা যায় বেঁচে থাকতে যারা ভালো হবে তারাই কবরে শান্তি পাবে, বেঁচে থাকতে যারা সোজা হবে তারাই কবরে ভালো থাকবে। বেঁচে থাকতে বেকা হলে আল্লাহ হাত উঠতে বাইরে সোজা করবে। আর এই ওয়াজগুলো যখন আমরা করতে চাই, কিছু কিছু মানুষের জলে হই, জ্বলা দেখে আমার টাইম নাই, কথা কন না কেন? আমি কোরআন থেকে বললে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? তো ও জ্বলার লোক থাকবেই। আমার দিদারি ভাই আবু জেহেলের কথা বলে গেছে না, আপনারা শুনছেন না? ও সারা গাঁও জ্বলার লোকই ছিল। তো এ চরিত্রের লোক কিছু থাকবে, কিন্তু হক কথা বলতেই আমার জিব্বা যে আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটবে, এটা কি আমি চাই ভাই? তাহলে আপনাকে বাঁচাতে যে আমার জিভে কাটা যায় এ আমি চাই না। আপনি শুনলেও ভালো, না শুনলেও ভালো, আমার জিব্বা বাঁচানোর তাগিদে আমাকে বলতে হবে। এই জন্য মানুষকে কল্যাণের দিকে ডাকেন, সুদের দিকে ডাকেন না। নিজে ঘুষ খান, কর্মীদেরকেও ঘুষ খাওয়া শিখান, কথা বলে না? নিজে বিরেজের খোয়া খান, কর্মীদেরকে লাইন শিখিয়ে দিতেছেন, এই রাস্তায় গেলে বাবা ভালো করে খাওয়া যায়। তার মানে নিজেও রড খান, অন্যজনকেও রড খাওয়া শিখাই দিতেছেন। আবার এমনও মানুষ আছে বাংলাদেশে গত হয়েছে যাদের কাছে কবরস্থানের টাকাও নিরাপদ থাকতো না। এমনও মানুষ গেছে যাদের কাছে হাফিজা মাদ্রাসা ইতিমদের টাকাও নিরাপদ থাকতো না, ঠিক না? অথচ সকালবেলা সুফি সেজে সেজে দেখে মনে হইতো আজরাইলের স্বাস্থ্য ভাই। এমন বক্তৃতা দিছে, চুলও সাদা, দাড়িও সাদা, দেখে মনে হয় কেবল জান্নাত থেকে পলাইছে। কিন্তু যেই টাকার কাছে গেছে, কিসের নিজের টাকা, কিসের ইতিমখানার টাকা, ব্যবসায় খাটাইয়া খাটাইয়া আবার হিসাব চাইলে কয় পরে দেওয়ানে। আবার যদি একটু জোর করে গেছে কয় জানিস কোন বংশের পোলা, আগুনের গোলা, আল্লাহ কয় তুই গোলা আগে আইসে দেখ, কথা কয় না ভাই? কবরে গেলে কেউ কি থাকবে নাকি? কবরটা কত বড় বড়? আপনাদের ডাবক গ্রামের মতো বড় নাকি? হ্যাঁ, না ফরিদপুরের মতো, না আপনার বাড়ির মতো, আপনার ঘরের মতো না তো? আপনার ঘরের ভিতরে একটা সাপ যদি থাকে বলেন তো দৌড়াইয়া দৌড়াইয়া ঘর থেকে বাহির হয়ে যান কিনা?
শুধু জান্নাত চিৎকার করে করে ডাক দেন, কোথায় আসো? তাড়াতাড়ি করে লাঠি সোটা নিয়ে আসো, আমার ঘরের মধ্যে বিষা দেওয়ার একটা সাপ দেখা গেছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার উম্মত, একজন জাহান্নামী মানুষের কবরের ভিতরে ওই 3.5 হাত কবরের মধ্যেই আল্লাহ 70 থেকে 99টা সর্বদান করবেন, পাঠায়া দিবেন। এইবার বলো মুসলমান, যেই কবরে তোমার এক সিনার সাথে অন্য সিনা মাটির সাথে লেগে গেল, ওই 3.5 হাত কবরে কোথায় তুমি থাকবা, আর কোথায় সেই 70 থেকে 99টা সাপকে রাখবা? এই ভয় যদি কলিজার মধ্যে হয়, খারাপই ছাড়ো, কল্যাণের দিকে নিজেও আসো, মানুষদেরকেও আহ্বান করতে